হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ডব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এর জিএনএম ক্যান্ডিডেট যারা যারা এক্সাম দিয়েছিলে সিবিটি বেস এক্সাম, তোমাদের সকলেরই 6টি শিফটেরই অফিসিয়ালি অ্যান্সার কি প্রকাশ করে দিল বোর্ডের তরফ থেকে, এবং সেটি কিন্তু 6/1/2026 মানে গতকালই প্রকাশ করা হয়েছে এবং এটা সকলেই দেখে নিয়েছো। তোমাদের কাছে আজকে যেটা ইন ডিটেলসে আলোচনা করব, তোমাদের অলরেডি অ্যান্সার কি পাবলিশ হয়ে গেছে। এর পরবর্তী তোমাদের ধাপ তোমাদের ইন্টারভিউ লিস্ট প্রকাশ, কোন কোন ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য সিলেক্ট হলে তাদের লিস্ট প্রকাশ হবে, এবং কবে তোমাদের এই ইন্টারভিউ লিস্ট প্রকাশ হবে, এবং তোমরা কতজন ক্যান্ডিডেট ডাক পেতে চলেছ ইন্টারভিউর জন্য, এবং তোমাদের ইন্টারভিউর প্রিপারেশন কিভাবে তোমরা নেবে, কোন কোন দিকগুলো তোমরা ফলো করবে। এছাড়া জিএনএম ক্যান্ডিডেটদের সিট সংখ্যা কতটা বৃদ্ধির সম্ভাবনা আছে তার যাবতীয় আপডেট আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো, এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। বোর্ড থেকে 6/1/2025 মানে গতকাল যে অফিসিয়ালি অ্যান্সার কিটা প্রকাশ করেছিল, সেই অ্যান্সার কিটা যেসব জিএনএম ক্যান্ডিডেটরা সিবিটি বেস এক্সাম দিয়েছিলে, তোমাদের কিন্তু 2 দিন এক্সাম হয়েছিল, 31/12/2025 এবং 1/1/2026। তোমাদের কিন্তু সিবিটি বেস এক্সামের যে অফিসিয়ালি অ্যান্সার কি, সেই অ্যান্সার কি প্রকাশ, এবং এইখানে তোমাদের শিফট 1 11টা থেকে 12টাতে যারা যারা দিয়েছিল তাদের কিন্তু প্রথমে ডিটেলস দেওয়া আছে, তারপর শিফট 2 যারা 2টা থেকে 3টার মধ্যে দিয়েছিল তাদের ডিটেলস দেওয়া আছে, তারপর শিফট 3 যারা 5টা থেকে 6টা 31 তারিখ দিয়েছিল তাদের ডিটেলস দেওয়া আছে। তার পরবর্তীতে তোমাদের কিন্তু এখানে দ্বিতীয় দিনের শিফট 1 11টা থেকে 12টার ডিটেলস দেওয়া আছে, তারপর শিফট 2 2টার থেকে 3টার ডিটেলস দেওয়া আছে, এবং থার্ড শিফটের 5টা থেকে 6টার ডিটেলস কিন্তু নিচে এইভাবে দেওয়া আছে, এবং টোটাল 146 পেজের পিডিএফ আছে। তোমরা কিন্তু তোমাদের নির্দিষ্ট শিফট যেটা আছে সেই শিফটের অ্যান্সারে গিয়ে চেক আউট করবে যে তোমাদের কত মার্ক আসছে অ্যান্সার কি থেকে, এবং তোমরা এইভাবে চেক আউট করবে। এইখানে কিন্তু তোমাদের বোর্ড জানিয়ে দিয়েছে যে যেটা গ্রিন অপশন আছে সেটা কিন্তু কারেক্ট, এবং যেটাতে রেড অপশন দেওয়া থাকছে সেটা কিন্তু ইনকারেক্ট, এবং তোমরা যে কোশ্চেনটার অ্যান্সারটা দিয়ে এসেছো সেটা যদি গ্রিন কালারের থাকে তাহলে ভাববে সেইখানে তুমি 2 নাম্বার পাচ্ছ, এবং যদি রেড কালারের থাকে তাহলে কিন্তু সেটা নেগেটিভ মার্কিং হিসাবে ক্যালকুলেট হবে। দেখো সাপোজ এই কোশ্চেনের যে অ্যান্সার, এইখানে তোমরা এইভাবে ভেরিফাই করবে এই কোশ্চেনের কিন্তু সঠিক অ্যান্সার এটা, বাকি কিন্তু এই 3টা রং অ্যান্সার। তুমি যদি এটা ঠিক করে আসো তাহলে তুমি 2 নাম্বার পাবে, এবং যদি তুমি এটা ভুল করে আসো তাহলে কিন্তু 0.5 মার্ক তোমার কিন্তু নেগেটিভ হয়ে যাবে। এইভাবে কিন্তু তোমরা তোমাদের ক্যালকুলেশন করে নাও যে তোমরা তোমাদের সিবিটি বেস এক্সামে আউট অফ 85 কত নাম্বার পাচ্ছ, এবং আউট অফ 85 ক্যালকুলেশন করার জন্য তোমরা টোটাল আউট অফ 100 যে নাম্বারটা পাচ্ছ সেটার সাথে 0.85 গুণ করে দিলেই তোমাদের কিন্তু আউট অফ 85 এর মার্কস ক্যালকুলেশন হয়ে যাবে। এইভাবে তোমরা তোমাদের মার্কস ক্যালকুলেশন করো এবং কমেন্ট বক্সে জানাও তোমরা কেমন কি নাম্বার পেয়েছো। অফিসিয়ালি অ্যান্সার কি প্রকাশের পর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু বিভিন্ন রকম মাধ্যমে একটাই কোয়ারি যে দাদা এর পরবর্তীতে আমাদের ইন্টারভিউ কবে হতে পারে, এবং আমাদের কি বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট যারা আছে তাদের মতন কি ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা আছে। দেখো আমি তোমাদেরকে অলরেডি 2 থেকে 3 মাস আগে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু এই বছর ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা আছে, এবং তার ফলস্বরূপ বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটরা দেখতে পেয়েছে যে তাদের কিন্তু প্রায় 500-র কাছাকাছি শূন্যপদ ইনক্রিজ হয়েছে, এবং জিএনএম ক্যান্ডিডেটদেরও ভ্যাকেন্সি বাড়ার কিন্তু প্রখর সম্ভাবনা আছে, এবং তোমাদের ভ্যাকেন্সি বাড়বে প্রায় 800 থেকে 1000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা আছে। এবং এই ভ্যাকেন্সি ইনক্রিজের অফিসিয়ালি নোটিফিকেশন তোমরা পাবে যেই দিন তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত লিস্ট প্রকাশ করা হবে, সেই দিনই তোমরা ভ্যাকেন্সি ইনক্রিজের নোটিফিকেশনটাও একসাথে পেয়ে যাবে, যেমন বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটরা পেয়েছিল। এবং তোমাদের ইন্টারভিউর যে ডেট, ইন্টারভিউ কিন্তু খুব জলদি ডেট প্রকাশ হবে, এবং প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য কিন্তু শর্টলিস্টেড হবে। দেখো তোমাদের অলরেডি ভ্যাকেন্সি ইনক্রিজের আগেই তোমাদের যদি 3000-এর কাছাকাছি ভ্যাকেন্সি থেকে থাকে তাহলে তোমাদের কিন্তু এর 2.5 গুণ প্রার্থীকে 2.5 গুণ প্রার্থীকে কিন্তু ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড করা হবে। মানে এক কথায় প্রায়
10,000-এর মতন ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হতে চলেছ। তোমাদের কিন্তু একটা বিপুল পরিমাণ ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হবে এবং ইন্টারভিউ ডেট অলরেডি পাবলিশ হবে 3 থেকে 4 দিনের ভেতর। তোমরা ওয়েট করে যাও। 6 তারিখে তোমাদের যেহেতু ইন্টারভিউর মানে অফিসিয়ালি অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে এবং ইন্টারভিউর সংক্রান্ত নোটিফিকেশন তোমরা 3 থেকে 4 দিনের ভিতর তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরে যাবে এবং তোমরা অলরেডি আর দেরি না করে ইন্টারভিউর জন্য প্রস্তুত করে যাও। অলরেডি বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটদের 13 তারিখ থেকে ইন্টারভিউ ডেট শিডিউল হয়ে গেছে। তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট পাবলিশের 5 থেকে 6 দিনের ভিতর তোমাদের কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হতে শুরু হয়ে যাবে। অতএব তোমরা নিজেদেরকে প্রস্তুতি করো ইন্টারভিউর জন্য, কারণ আর তোমাদের হাতে টাইম নেই। তোমরা সকলেই জানো আমাদের কিন্তু বিধানসভার যে ভোট আছে সেই ভোটের আগে বোর্ড কিন্তু এই প্যানেলটাকে কন্টিনিউ করে দিতে চাই এবং তোমরা সেটা আজ নয়, বিগত 7-8-2025 যখন থেকে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল তখন থেকে তোমাদেরকে এই পয়েন্টটাই জানিয়ে আসছি যে এই বছর কিন্তু ভোট আছে, ভোটের আগেই কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসিংটা কমপ্লিট করে দিতে চাইছে বোর্ড। তোমাদের পুরো প্রসেসিং কমপ্লিট না হলেও ইন্টারভিউ এবং তোমাদের ফাইনাল রেজাল্ট হয়তো বার করে দিতে পারে, তারপর কিন্তু তোমাদের প্যানেল বার করা বা জয়েনিং এর প্রসেসিংটা হয়তো হোল্ড করতে পারে। আদারওয়াইজ পুরোটাই কিন্তু কমপ্লিট করে দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রখর আছে। তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদের কিন্তু অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে জিএনএম ক্যান্ডিডেটদের জন্য, কারণ তোমরা যখন থেকে এক্সাম দিয়ে এসেছো এবং তোমরা যখনই জেনে গেছো যে তোমাদের এক্সাম ভালো হয়েছে, তোমাদেরকে তখন থেকেই কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হতো এবং এখনো পর্যন্ত বিরাট কিছু লেট হয়নি। তোমরা অতি সত্বর নিজেদের ইন্টারভিউর প্রিপারেশন শুরু করে দাও। তোমরা অপেক্ষা করো না ইন্টারভিউ লিস্টের জন্য, কারণ ইন্টারভিউ লিস্টে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট ডাক পেতে চলেছ। অতএব তোমরা তোমাদের প্রিপারেশন লেভেলটা হাই করে রাখো ইন্টারভিউর জন্য, কারণ তোমাদের আটকানোর জায়গা একটি মাত্র এখন ইন্টারভিউ। কারণ যেসব ক্যান্ডিডেটরা ডাক পাবে তোমাদের কিন্তু 3 জন ক্যান্ডিডেটের ভিতর একজন ক্যান্ডিডেট সিলেক্টেড হবে। অতএব তোমাদের কিন্তু কম্পিটিশনটা তুলনামূলক হার্ড রয়েই যাচ্ছে এখনো পর্যন্ত। অতএব ইন্টারভিউ কিন্তু প্রপার পদ্ধতিতে তোমাকে অ্যাটেন্ড করতে হবে। ইন্টারভিউতে মূলত তোমাদের কিন্তু বিহেভিয়ার, কথা বলার ধরন, আচার আচরণ, ড্রেস আপ এবং তোমাদের ক্লিনিক্যাল ফিল্ডের উপর, তাছাড়া তোমাদের কিন্তু থিওরিটিক্যালের উপর থেকেও কোশ্চেন হয়ে থাকে। এইভাবে তোমাকে কিন্তু প্রপার গাইডেন্সের আন্ডারে ইন্টারভিউর জন্য রেডি হতে হবে। তোমরা সকলেই জানো অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইন্টারভিউর প্রিপারেশন রিগার্ডিং হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে। সেইখানে বিএসসি এবং পোস্ট বেসিস বিএসসি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে এবং জিএনএমও 40-50 জন ক্যান্ডিডেট অলরেডি গতকাল থেকে অ্যাড হয়ে গেছে। তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে নিজেদের ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাও তারা কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপর তোমাদেরকে বাকি যাবতীয় ডিটেলস জানিয়ে দেওয়া হবে এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে দেখো, সেইখানেও হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা হয়েছে। পারলে সেই নাম্বারেও ডিরেক্ট মেসেজ করো এবং তোমাদের ইন্টারভিউর প্রিপারেশন লেভেল সর্বোচ্চ করিয়ে নাও। আশা করি বোর্ড থেকে যে অফিসিয়ালি অ্যান্সার কিটা প্রকাশ করা হয়েছে সেটা কিভাবে চেক করবে তার যাবতীয় ডিটেলস এবং পরবর্তী পদক্ষেপের ডিটেলস সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে নিজেদের ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাও, সেটা তুমি জিএনএম হও, বিএসসি হও বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট হও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।